কথা বলে মেরেছি, বুঝে দেখ। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইআ। যখন সহজে আমার কথা মানবি না, তখন আমি তাদেরকে দিয়ে তোদের সোজা করব যাদের সোজা করার কথা ছিল না। এখনো সময় আছে, সাবধান হন, সোজা হন, আল্লাহ এখনো সাথ দেবে। আর তা না হলে সবে মার চালু হয়েছে, এরপরে হাড় ভেঙে দেবে। কথা বুঝে এসছে? আসে নাই, খানিক বাদে আসবে। কি শোনাচ্ছিলাম? আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই। এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। মাপছেন মাপছেন, আদর আছে? আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। এটা নোট করে। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব পাড়া পড়শি এই প্রতিবেশী যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ। হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দেশ। কখন তোমার ডাক আসিবে পরপারে যেতে, আমি কি করে দেখাবো এ মুখ গিয়ে খালি হাতে। কখন তোমার ডাক আসিবে আমায় পরপারে যেতে, আমি কি করে দেখাবো এ মুখ গিয়ে খালি হাতে। আমার আমল আখলাক ইবাদতের
কোনো পুঁজি নাই, ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই। ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই। অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন কোলে নেয়, তেমনি তুমি তুলে নিও তোমার করুণায়। আমিন বলে, আরে যদি আল্লাহুম্মা আমিন বলে, এইটা আমি বলে দেবো তবে বলবে। কপাল আমার। দুর্গম পথের সাথী তুমি, দুর্গম পথের সাথী তুমি, সমুদ্রে কান্ডারি, আমায় পার করিয়ে নিও প্রভু আমার ভাঙা তরি। খাওয়াবার মালিককে, পড়াবার মালিককে, হায়াত মৌতের মালিককে, শান্তি অশান্তির মালিককে, ফুরফুরায় বউ নিয়ে তাবিজ আনতে যাবে কে? ছেঁচোর কথা গা, মুখে বলো আল্লাহ, তলায় তলায় শালা। ওই বাপজিরা, সবকিছুর মালিক যদি আল্লাহ হলো, আজমিরে বাস ভাড়া করে কে কে যাবে হাত তোলো। এখানে সব ফেরেশতা চেনা যায়, অন্য দেশে সবকিছুর মালিক যদি আল্লাহ হলো, তো বিয়ের আগে বউ মায়ের গলায় 14টা তাবিজ ঝুলছিল কেন বলো? মুসলমানের এখন আল্লাহর উপরে বিশ্বাসই নাই। বিশ্বাস আছে? তোমার জি আমি খানিক বাদে জি দেখছি কি সবকিছুর মালিক কে? তার দরবারে, দরবার কার? আল্লাহর। যদি বলো দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার সব ঝেড়ে খাওয়ার কারবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, ডাক্তার মাস্টার, জজ ব্যারিস্টার, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে মাল সব বলো একদল। হ্যাঁ, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মোল্লে সব বেটা কবরডাঙ্গা। কোন ডাঙ্গা? কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মোল্লে সমান সমান। মোল্লে যদি বলো সমান সমান। হ্যাঁ, এখন নাম লাশ, এখন নাম কি? যদি বলো লাশ। আর ফেরেশতারা বলছে কবরে যাবার আগে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আমল থাকে তো পাস, আতামালে শুলে আঝোড়া। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? সকলে বলো তিনি কে? আল্লাহ। কিরকম? আল্লাহ কিরকম বলো তো, তোমার আল্লাহ কিরকম? খালি জলসাতে সারা জীবন আল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কেউ যদি জিজ্ঞাসা করে বারাসাতে তোর আল্লাহ কেমন, বলছি সে মাল তো জানিনি, এখন পর্যন্ত আল্লাহ কেমন তাই জানো না। কি জলসা করতেছো আর কি যে জলসা শুনতেছো, মাল তো কিছু বুঝতিস না। খালি জোরে জোরে তখন বুঝতে হবে ভাড়া করা মাল।
কি গো বাবাজি, সারা বছর চাকরি না করে অফিসে গিয়ে টাকা চাইলে বেতন দেবে তো? এই দেবে তো? হ্যাঁ না বলো? দেবে না। তো যখন দেখছে দেবে না, তখন 4-5টা গুন্ডা ভাড়া করেছে, ওই তোদেরকে 10,000 করে দেবো, আমার টাকাটা আদায় করে দে। এরা দেখাচ্ছে ফ্রি ফ্রি 10,000, 10 জনের হাতে করে একটা লাঠি আর একটা করে বোতল নিয়ে এসে আধখানা করে বোতল খেয়েছে আর হাতে নিয়েছে। অফিসে ঢুকেই বলছে, কি নাম তোমার? বলছে আমার নাম জামাল। টাকা ফেল। জামাল টাকা ফেল। বলছে কার টাকা? বলছে এই যে কুদ্দুসের বেটা ছত্তারের টাকা। বলছে ও সারা বছর অফিসে আমার কারখানায় কাজ করে নাই। বলছে করুক আর না করুক, টাকা দিবি কিনা বল। একটা মাতাল কি করছে, বোতলটা নিয়ে টেবিলে ধাক করে মেরেছে, আধখানা বোতল গুঁড়ো হয়ে গেল। বাকি বোতল হাতে নিয়ে বলছে বল টাকা দিবি, বল টাকা দিবি। তখন জামাল দেখছে আমার তো কপাল খারাপ, শেষবেলা সারা বোতলে কেটে মরবো। তো বলছে হ্যাঁ দাও দেবো, দাঁড়া ভাই দাঁড়া, এতগুলো টাকা তোমার অফিসে নাই, আমি বাড়িতে ফোন করি টাকা আনু, আর তাহলে আমাকে ছেড়ে দাও, বাড়ি থেকে টাকা আনি। হ্যাঁ না না বলে? আপনি বলেন ও ঘরের ভেতর গিয়ে বাড়ি ফোন করবে না থানায়? সোজা থানায় ফোন করেছে, ফোন করে বলছে স্যার, বলছে কে? জামাল। বলছে হ্যাঁ। উনি নাকি চেনে। এখানে আবার জামাল, ওই জল ছলার নাম জামাল নয় তো? সব গুনাশ খেয়েছে, বলবে না মাল মনে হয় ঘুষ দিয়েছে। তা বলে বলুক, আরে তোরা খাবার নিয়ে চলে এসেছিস, দিয়ে দে চলে যাবে। ও মাল আগে থেকে নিয়ে এসে আর দাঁড়া পেলো। এই শোনো জলসা শোনো, জামাল ভাই আছে না? কোথায়? আর আসবে? আবার আসে, মানে শুয়েছে, মানে আসে এই ঠান্ডায় আবার এসে। এই বাবাজিরা শোনেন, এখন জলসা শুরুই হয় নাই, এ তো সবাই বিসমিল্লাহ করছে, এখন নাগল জল বার করবো। দাঁড়া, কি বুঝলেন বলেন? তো থানায় ফোন করেছে, দাদা বলছে জামাল। বলছে হ্যাঁ কি খবর? বলছে আমার সেই কারখানায় লোক এসে হরতাল করেছে, স্যার একটু আসুন না। বলছে সকালবেলা, বলছে স্যার নাস্তা পানি করাবো। নাস্তা পানি মানে কত? 50,000। নাস্তা পানি মানে কত? বলছে স্যার নাস্তা পানি করাবো। তো তখন স্যার দেখেছে সকালবেলা খালি হাতে 50,000 যা হয়, এই গাড়ি বার করতো। দুটো গাড়ি বার করেছে, একবারে পুলিশ এসে ঢুকেছে আর বলছে স্যার একটু 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 বলেছে, স্যার বুঝে গেছে। বলছে ঢুকেই দরজা বন্ধ করে দিবি, দিই মাছ চালাবি। কি বুঝলে? এইবারে অফিসে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে মাছ চালিয়েছে। যখন 10-12টা পুলিশ সাপোর্টে চালিয়ে আসছে সাট করে, তখন বোতল ফেলে মাল সব কেটে পড়েছে। কিন্তু যে মালটা ক্যান্ডিডেট, সে তো পালাবার জায়গা পায় নাই, কারণ আগে দেখিন যে এই মালটা, তাকে তো মানে পুরোটাই চেপটে দিচ্ছে মেরে। তারপরে বড় বেশি বলছে কে, তোর নাম কি? আমার নাম ফত্তার। মেরে পাচায় 1 লাখ। সারা বছর কারখানায় আছে না, এখন টাকা দিবে। আচ্ছা বলো, ওকে টাকা দেবে? দেবে? জোরে বলো। দেবে না। ও পয়সা পাবে না মার পাবে? পয়সা পাবে না, বরং পুরে উল্টে মার পাবে। আর ভাড়া করা গুন্ডা কোটা থাকবে না, পালাবে? জোরে বলো। পালাবে। আচ্ছা বুঝে বললেন না, না বুঝে বললেন? বুঝে বলেছেন তো ভাই? বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ না বলেন এরা? কে কে বোঝেন নাই হাত তোলেন তো। মাল সব চালাক মাল, মনে করে চলে হাত তুলতে বললো, আমি তো উল্টো দিকে বলিস। তাহলে এবার বলেন কে কে বুঝতে পেরেছেন, হাত তোলেন। তোলেন, হাত তোলেন। দাঁড়া, আপনারা হিঁড়িতে নাকি? যে না বললেও তোলেন না, হ্যাঁ বললে তো তাহলে হিঁড়িতে বুঝবো আপনাদেরকে। কে কে হিঁড়িতে হাত তোলেন? হিঁড়িতেও নয় তো তাহলে বুঝে হাত তোলেন যে হ্যাঁ ইনশাল্লাহ টাকা দেবে না। হাত তোলেন, তোলেন। আবার ও টাকা পাবে তো না, তো হাত তোলেন। যারা না বলছে ওরা হাত তোলেন। আর হাত তুলেন, আরে তোলেন না, মজার কথা বলছে, হাত তোলেন। ইউটিউবে দেখুক, হাত তোলেন। তাহলে ওরা মজুরি পাবে না, হাত নামান। এ কথাটা বাস্তব না অবাস্তব? যদি বলেন বাস্তব না অবাস্তব? এই কথাটা যে মানে না সে বুদ্ধিমান না বোকা? এই কথাগুলো যে মানে না সে বুদ্ধিমান না বোকা? আমরা কি কাকা?
5 ওয়াক্তের নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, রমজানে রোজা রাখে না, হারাম ছাড়া খায় না, মসজিদ দৌড় দিয়ে যায় না, মৌলবীকে সালাম দেয় না, জিন্দেগিতে হাঁটুর নিচে কাপড় পরে না, ও শালা মরে গেলে মিলাদ হবে না? হবে না? জোরে বলো হবে। আর এইরকম আমাদের মতো 2-4টে ভাড়া করা গুন্ডা নিয়ে গিয়ে অফিসে থাবড়াচ্ছে, জান্নাত দাও। ফেরেশতারা বলছে শালা ধুনে দেবো বে। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ মাল এসেছে, বলছে ধুনে দে। গোটা জীবন খোদার ক্ষমানো না, আর 4 দিনের মিলাদ করে ফাফুরি মারছো খালি। ফেরেশতারা বলছে জাহান্নামের হাওয়া দে তো। 5 দিনের ছাল কেলিয়ে দে একদম জাহান্নামের হাওয়া দিয়ে। গোটা জিন্দেগি ভর তুমি চাকরি করলে না, আর ভাড়া করা গুন্ডা এনে অফিসে হামলা করছো। যদি বলেন না, সারা বছর মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, ওলামাদের কাছে ছিলে, আর আজকে জলসায় বসে খালি মৌলবীরা দম দিচ্ছে, আর এ তাতেই ফুলছে। বলকে ধরে জিজ্ঞাসা করছে, বল। বলছে কি? তোকে সবাই লাত মারে কেন? বল। বলছে পরের হাওয়ায় আমি পান খাই। কি তুমি লোকের হাওয়ায় পাম খাচ্ছ? ওই রকম লেতবে। একবার এবার পোস্টে, একবার ওবার পোস্টে, একবার কর্নাটে, আর একবার মিডিল পয়েন্টে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারো নাই মাল এখনো। কি বলেন জি? শোনাচ্ছিলাম এই প্রশংসার মালিককে। জোরে বলো আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন পায়দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা অল্প করে ঢালবেন। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যে যেখান থেকে শুনছেন সবার কাছে আবেদন, কথাগুলো ধ্যানের সাথে শুনবেন, মনের কোণে কথাটাকে গাঁথবেন, আর আলেম ওলামারা যেটা বলেছে ওটা ভালো করে ব্রেনে নেবেন, আর যেটা বুঝবেন ওইটা আমাল করবেন। ওইটা আমাল যদি বলো করবেন না, ওইটা আমল করবেন না। আমল করার আগে এইরকম ওলামাদের কাছে 2-4টে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি জলসাতে এটা শুনেছি আর আমার বুদ্ধি বিবেকে এইটা বুঝেছি, হুজুর ঠিক হয়েছে কি? যদি বলে তবে আমল করবেন, নিজে থেকে আমল করতে যাবেন না, এমন পয়মাল হবে আর জীবনে সামালতে পারবেন না। এর আগে কোন মৌলবী আপনাকে এমনি করে বলেছে? হ্যাঁ না বলো? বলে নাই, আর আপনি কোথাও শোনেনও নাই। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের? জোরে বলেন। বাস্তবের নাম। তাহলে প্রথমে আর একটা বাস্তব শুনিয়ে দিই, তারপরে শোনাচ্ছি। যে মানুষটা জানে আমাকে যে কোনো সময় সরকারি কল আসবে চাকরির জন্য, আমি পরীক্ষা দিয়েছি আর আমার পরীক্ষায় আমার নাম এসেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কোনো সময় আসবে, আর আসলেই আমাকে যেতে হবে, ওই মানুষটা তার প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখে বসবে না না গুছিয়ে রেখে বসবে? গুছিয়ে রেখে বসবে।
সে জানে যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসলে আমার চাকরিটা মোটামুটি ধরে নিন ইউপিতে কি দিল্লিতে কোন এক জায়গায় হবে। তো সফরে যাবার জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো সে আগে থেকে গুছিয়ে রাখবে না চিঠি আসার পরে গুছাবে? আগে থেকে গুছিয়ে রাখবে, কারণ সে জানে যে কোনো সময় আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে আর আমাকে বলেই দিয়েছে আসলেই আপনি কিন্তু চলে যাবেন, দেরি করবেন না। এই খবরটা যদি আগাম দেওয়া থাকে আর তার জানা থাকে, আর সে যদি তার প্রয়োজনীয় কাগজপত্র, তার প্রয়োজনীয় লেটারগুলো এবং তার রাস্তার খরচাগুলো সে যদি আগে থেকে গুছিয়ে না রাখে, তাহলে লোকটা কি সত্যি ভালো লোক, সত্যি বুদ্ধিমান, সত্যি জ্ঞানী, নাকি বোকা? জোরে বলেন, জোরে বলেন, বোকা। তাহলে এবার আবার ঘুরিয়ে বলছি, আমি একবার ভেবে দেখি কাকা আমি কি খুব বুদ্ধিমান সাজো না? মৌলবীদের বলো কিছু বোঝো না, চুপ করে। তুমি তো বোঝার বব্বর। এমনি দেখেন কিসের বব্বর বললাম? হ্যাঁ, বুদ্ধিমানের বব্বর আপনি। আপনি আমি যারা এখানে বসে আছি, আপনি আমি যারা এখানে বসে আছি, এখানে আমরা কেউ ছিলাম না। আর কে কখন যাবে আর কাকে কখন আল্লাহ ডাকবে, এইটা আল্লাহ পাক কাউকে বলে দেন নাই, কেউ জানে না। হ্যাঁ না? না, কিন্তু আমরা জানি যে কোনো সময় আল্লাহ ডাকবে, আর ডাকলেই চলে যেতে হবে। ডাকলেই চলে বলো চলে যেতে হবে। জানি না? জানি ইনশাআল্লাহ, জানি। এবারে বলি, ওই যেখানে আপনাকে যেতে হবে সেখানের জন্য কি কি গুছিয়ে রেখেছেন? বাস ভম্বল দাস কিছু নাই মালে কি জি, আমাকে যেখানে যেতে হবে, যে সফর আমাকে করতে হবে, আর যা যা জিনিস সেখানে লাগবে গুছানো হয়ে গেছে বাবু। আপনি যাবেন, আপনার প্রয়োজন, আপনি জানেন আপনাকে যেতে হবে, এরপরও না গুছিয়ে রেখে ছুটে বেড়াচ্ছেন। লোকে আপনাকে বুদ্ধিমান বলে? হ্যাঁ না? বলে? বলে না। আর বোকা এমনিতে বোঝে না। কিসে বোঝে বলো? কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। পণ্ডিত কিসে বোঝে? যদি বলো, পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আর বিয়ারা বউ তখন বোঝে দু চার ঘা। মাল মুখস্থ। তো আপনাদের এবারে অবস্থা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের অবস্থা যে এতদিন ওলামারা ইশারা করছিল, বোঝেন না, এবারে বাস্তব বুঝতে পারছেন? আরে হ্যাঁ না বলেন না? আমি জলসা করে বাড়িতে গিয়ে দেখি আমার চাচি গাওয়া ঘি দিয়ে পরোটা করছে, দেশি মুরগির ডিম 4টে সিদ্ধ করে একবার প্যাকিং করেছে, সুজির হালুয়া করেছে, কষা কষা একবার দেশি মুরগি একটা কষে দিয়েছে। কথা বুঝেন না? বোঝেন না? কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর 4 পিস কালাকান ওর পাশে দিয়ে প্যাকিং করে বাঁধছে। আলাম চাচি কি করছো? বলছে বাবা তোর চাচার জন্য নাস্তা করছি, রাস্তায় যাবে। বলে তাই? হ্যাঁ। ওই চাচার ট্রেন কোটায়? বলে সকাল 6টায়। এখন বাজছে কটা? বলছে 10টা। 6টার ট্রেনে চাচা চলে গেছে, 9টার সময় চাচি চাচার জন্য নাস্তা করছে। এই চাচি সুস্থ না পাগল? জোরে বলো না। হ্যাঁ, এই সেই চাচি সুস্থ? চাচা সকাল 6টার ট্রেনে চলে গেছে, এখন গাওয়া ঘিয়ের পরোটা করছে 8টার সময়, দেশি মুরগির ডিম সিদ্ধ, কষা মুরগির মাংস। শুনে আমার লাল আসছে মুখে। আমি চাচি কার জন্য? বলতো চাচার জন্য। কোথায় যাবে? বললে দিল্লিতে। ট্রেন কটায়? বলে সকাল 6টায়। সে তো চলে গেছে। বলে হ্যাঁ চলে গেছে, আমি তৈরি করছি।
এরকম আপনাদের এখানে মেয়ে ছেলে বলে আছে? একটাও নাই। আছে 42 বছরের এঁড়ে গরুটা মরে গেছে আর মাতার কাছে বসে কোরআন শরীফ পড়ছে। ওই কার জন্য বলি? বলবো ওর মা তো চলে গেছে। ও আছে? কথা বলে না। আর ও তো চলে গেছে। যে চলে গেছে তার মাতার কাছে বসে কোরআন শরীফ পড়ছো, লজ্জা করে নাই? যখন বেঁচে ছিল ওর মাতার কাছে কোরআন পড়লে তো লাভ হতো। ও মাল তো চলে গেছে, এখন ওর জন্য কলমাখানি করছো। গোটা জীবনে কলমাখানি না করে দুদিন কলমাটা শুনিয়ে দিলে, শিখিয়ে দিলে তো লাভ হতো। এখন মাল চলে গেছে, কলমাখানি করছো। হোঁচট কোথাকার। আরে এখন গোসল দিচ্ছ, গোসল তো তখন দিতে হতো যখন ওর গোসল ফরজ হয়েছিল, তখন দিতে হতো। এখন মাল চলে গেছে, এখন ডাকছে আমার বেটাকে গোসল দেব। আরে গোসল দেওয়া হাফেজ সাহেবকে শিখতে হলে যখন শিশু ছিল তখন শেখাতে হতো। ওর গোসলের ফরজ হয়েছে 40 বছর আগে, আর এখন মাল চলে গেছে, এখন গোসল দিচ্ছ। কপাল আমাদের। আর আমাদের মতো পেটুক ফিরে মৌলবীরা আমরা ফাঁপড়ি মারছি, চড়ায় বাবা তোর বাপের খেয়েছি তোরও খাবো। মিলাদ শুনছো? মিলাদ শুনছো? চরিত্র পাল্টাও, স্বভাব পাল্টাও, আর ওলামাদের কাছ থেকে কথা শুনে আবার সোজা হও। মাল তো যা শিখে রেখেছো ববজ না, খালি বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। ফেরেশতা বলছে হ্যাঁ ঠিক আছে চালা চালা। দরুদ পড়তে হবে, ভালো না খারাপ? জোরে বলেন। দরুদ পড়া ভালো না খারাপ? ভালো। কে পড়তে বলেছে? জোরে বলো। আল্লাহ। তো শুধু আমাকে পড়তে বলেছে না সবাইকে? জোরে বলেন। কে বললে তোকে? এইরকম চলছে চিটিংবাজি, আর এরা তাই শুনছে। সবাইকে দরুদ পড়তে বলেছে? আরে কোরআন পড়তে জানো? খালি লোকের সামনে খুলে দেখাও। পাগল কোথাকার। এটা বুঝতে গেলে তোমাকে আলিম হতে হবে, আলিম। এখন তো বিসমিল্লাহ কটা অক্ষর আছে তাই জানো না, আর বিসমিল্লাহ বা দিয়ে কেন শুরু তাই জানো না। খালি কোরআন শরীফ খুলচার লোককে দেখাচ্ছে। পাগলু কোথাকার। ওই বাবাজিরা, আমি কোরআন পড়তে পারি। ওই কে মরেছে? বলে হাজি কৌসার মরেছে। বলে আলহামদুলিল্লাহ। বুড়ো বয়সে মাথা খারাপ করে আলহামদুলিল্লাহ বলে। মরে গেলে কি বলতে হয়? কি বলতে হয়? ইন্না লিল্লাহ। ওর কানে যেই পড়ছে হাজি কৌসার মরছে, বলে আলহামদুলিল্লাহ। বলছে চাচা তোমার কি মাথা খারাপ নাকি? বলে কেন? বুঝছো আলহামদুলিল্লাহ বললে মরে গেলে কি বলে? বলছে বাবা ইন্না লিল্লাহ সে বলে যে দাওয়াত পায় না। আমার তো 4টে দাওয়াত পাই না। কটা দাওয়াত? ও মরেছে মানে আজকে আমার দাওয়াত ফাইনাল। আমি গোসল দেবো, কি কাপড় পরাবো, তার মানে ঝাড়বো, প্রথম দাওয়াত। তারপর 4 দিনের মিলাদে তো আমাকে ডাকবি। আমাকে তোমাকে ডাকবে না? বলছে আমি কোরআন পড়তে পারি। তো তুই করবে, তুই ডাকবে না? বলছে হ্যাঁ বাবা তুই এখন কি মৌলবি হয়েছিস, শোন 4 দিনের দাওয়াত আমার হবে, তারপর 40 তো হবেই। হ্যাঁ না বলো? কারণ আমি কবর খুলবো, আমার হাতের মাটি ছাড়াতে হবে, আমার দাওয়াত একটা হবে। কটা হলো? 3টে। আর বছরের শেষে তো একদিন মিলাদ দেবে। কটা হলো? জোরে বলো। আরে সবে বরাত তো বাপ মায়ের নামে একটু খালি করবে না? করবে না তো করলি তো আমাকে প্রথম ডাকবে। আমি 4টে দাওয়াত একসঙ্গে পেয়েছি, কি বলবো বল? আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি শালা বলে কি বে, আমি একদিন মৌলবি হয়ে শিখতে পারি নাই। আল্লাহ আচ্ছা চাচা তুমি কোরআন পড়লে ওর বাপ পাবে, তোমাকে কে বলেছে? বলে একদিন থেকে শুনেছি হুজুরা বলেছে হাওলা করে দেবে। আচ্ছা তুমি আমার হালুয়া করে দাও নাই তো? বলছে না না হাওলা করে দিয়েছি। আল্লাহ এরকম হাদিস কোথায় পেয়েছো? আল্লাহ রাসূল বলেছেন মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। কোরআনের একটা অক্ষর যে ব্যক্তি পড়বে 10টা নেকি তার নামে লেখা হবে। না না নাকি সব জমা থাকবে?
ও যাকে খুশি ঢেলে দেবে, এরকম আছে কোথাও? নাই। দেখো আলেমরা বলছে নাই। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন কোরআন যে পড়বে একটা অক্ষর 10টা নেকি পাবে, 10টা নেকি লেখা হবে। যে পড়বে সে পাবে, যে নামাজে পড়বে 25টা পাবে। কথা বুঝে এসছে বাবুজি? যে পড়বে সে পাবে। বলে আর কে কে পেতে পারে? নবী শোনালেন মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, মান কারাল কোরআনা বিহারফিন মিন কিতাবিল্লাহ ইয়াকরাউল কোরআনা, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা, যারা কোরআন পড়বে আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে, শাফাত করে দেবে, পার করার ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী বলেছেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা তাজাই ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ পাকের নবী শুনিয়ে দিয়ে যাচ্ছি, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালার আব্বার এবং মায়ের মাথায় নূরের তাজ পরানো হবে। মাইয়েতের পাশে বললে মাইয়েত কি পাবে? ওর বাপের মাথায় নূরের তাজ হবে, ওর মায়ের মাথায় নূরের তাজ হবে, আরশের তলায় বসার জায়গা পাবে, পড়নেওয়ালার আমল নামায় 10টা নেকি লেখা হবে। মাইয়েতের পাশে বসে পড়লে মাইয়েত কি পাবে? তুমি কোথা থেকে চালান পেয়েছো? এ চালান কোথা থেকে পেলে তুমি? ও বাবা জলসা শুনছে তোরা ওই করছিস সারাদিন, একটা কথা শুনিস না, বাইরে রেখে দে, যাবার সময় নিয়ে চলে যাবে, কি আছে, রাখ, বস, কথা শুন। আয় বাবাজিরা, শোনার আল্লাহ, মাইয়েতের পাশে বসলে কি পাবে? শুনেছিলেন কোনদিন? খালি ফোকাস কোম্পানি জলসা শুনছে। যে পড়বে সে পাবে, তার বাপ পাবে, তার মা পাবে। কথা বুঝেছেন? আব যদি আল্লাহ রহম করে তো আপনার কিছু হবে, যে কোরআন পড়নেওয়ালা পাশে আছে, হবে। আর যেখানে বলেছে কোরআন পড়নেওয়ালার পাশে বসে থাকলে হবে, সেখানে শর্ত আছে, সেখানে একটা শর্ত আছে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যে যেমন সে তেমন তার সাথে যাবে। এখানে বসে সব খৈনি মৈনি খাবে না, খুব খেতে মন গেলে পালাবে। এখানে কোরআন হাদিসের কথা বলছি, আর দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছিস কি জ্বালা বলতে দিব। এতদিন জলসা শুনছিল, মসজিদে জামাতের লোকেরা রেঁধে খেলে, ফেরেশতা পালাচ্ছে কেরোসিনের গন্ধতে আর এই পেঁয়াজ রসুনের গন্ধতে। আর জলসার মজলিসে বুঝি ফেরেশতা নাই? আছে না নাই? আছে। তুমি খৈনি খেলে মনে হয় তোমার গালে চুমো খায়। এখানে বসে খাবে না আর খেলে বসবে না, পালাবে। দুজন থাকলে আমি জলসা করবো। কথা যেগুলো বলছি কাছে নেন, জমা নেন, জিন্দিগিতে আপনার ইমান পাল্টাবে, জিন্দিগি পাল্টাবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন যে মাইয়েতের পাশে বসে কোরআন পড়লে এতটুকু হতে পারে যে কোরআন পড়নেওয়ালাদের ওসিলাতে হয়তো ক্ষমা করতে পারে, হয়তো। এই হয়তোর উপরে বিশ্বাস করে এত কুতকুতি, পড়লে ক্ষমা করবে, এটা বিশ্বাস হলো না? এটা বিশ্বাস হলো না? জীবনে আপনার বাচ্চাকে এত কিছু শিখালেন, কমপক্ষে কোরআন পড়াটা শেখালেন না? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবার যেটার জন্য কোরআন পড়া এলাম সেটা কি? এই যেটার জন্য আমি কোরআন শরীফ পড়ার বায়ানের মধ্যে এলাম সেটা কি? জলসা শুনেছ, গল্প শোনা মাল। একটা করে গল্প বলতে হবে, টান করে করে শুরু করে করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওই নদীর ধারে 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 যাচ্ছিল বাবা।
কিছু বোঝে নাই গো। আপনাদের দিকে লঙ্কা চাষ হয়? হ্যাঁ না বলো। ধান চাষ হয়? কথা বলো হয়। তো যদি লঙ্কা চাষ করতে গেলে ওই ছড়িয়ে দিলে হয় না, ফাঁক ফাঁক করে দিতে হয়? যদি বলে ফাঁক ফাঁক করে দিতে হয়। যদি ছড়িয়ে দেয় তো চারা হবে, গাছ হবে, লঙ্কা হবে? লঙ্কা হবে না। আর যদি দু চারটে হয় তো সেমাল খাওয়া যাবে না। কারণ লঙ্কা হতে গেলে বীজগুলোকে ছড়িয়ে তুলে অন্য জায়গায় বসাতে হবে, আর খোপে খোপে ফাঁক রাখতে হবে, একটু রোদ বাতাস পেতে হবে, তবে লঙ্কা হবে, আর হলে তাতে তেজ হবে। হ্যাঁ না না জোরে বলেন। তা আপনাদের জলসা তো সেই লেপা মাল, একবার শুরু করলে ভে করে চিনলে একবার চলছে 1 ঘন্টা হাঁ হাঁ করে, মনে হচ্ছে সালা তলা পড়ে বুনে চলে যাচ্ছে, কিছু বুঝলে? আরে জলসা তো খোপে খোপে দিতে হয়, জাতিকে বুঝতে দিতে হয়। এ তো বুঝতেই দেয় নাই, খালি ধনুন্ধর চালিয়ে যাচ্ছে, যেমনি গোলার ফাপড়ি মারছে টান। কিছুই বোঝো না, খালি তোলাপড়ের মতো ঢেলে দিস। এই জন্য খোপে খোপে বোঝো। আমি বললাম কোরআন পড়ার ফায়দার কথা, কিন্তু কোন বিষয়ে বলতে গিয়ে কোরআন পড়ার কথা এলাম? কে নিয়েছেন? তাহলে কিলা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন পড়তে, আর তিনি বলেছেন দরুদ পড়তে। হ্যাঁ না না? এই দরুদ পড়ার জন্য বলতে গিয়ে কোরআন পড়ার ভিতর এসেছি, মনে পড়ছে পারে? মনে হয়েছে তো? আল্লাহ বলেছে আপনাকে দরুদ শরীফ পড়তে। আল্লাহ যখন বলেছে সবার জন্য না, শুধু মোলসামদের জন্য। জোরে বলো না, এটা শুনে যান। এতদিন জাতিকে ঠকানো হচ্ছিল। আল্লাহ যেখানে দরুদ পড়তে বলেছে সেখানে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জীবনে যত জলসা শুনেছেন, আজকে আমার আগেও শুনেছেন, এখন মিলিয়ে দেখুন মেলে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে বোঝা গেল এই আয়াতটা পড়েছি বলে দরুদ পড়ার কথা। হ্যাঁ না না? তো আল্লাহ এখানে দরুদ পড়তে বলেছে, সালাম পড়তে বলেছে, নবীর শানে সালামও পড়তে বলেছে, দরুদও পড়তে বলেছে। আল্লাহ বলেছে, বলেছে না বলে নাই? কিন্তু শর্ত একটা কথা বলেছে। শর্তটা কি? ও ঈমানদারেরা, আল্লাহ শোনাচ্ছে, ও ঈমানদারেরা, আমার রাসূলের শানে দরুদ পড়ো আর সালাম পড়ো। কাদের বলেছে? ঈমানদারদের। কাদের বলেছে? ঈমানদারকে এশার নামাজ পড়ে নাই যে, কথা বলে। ঈমানদারকে বলো বলো, এশার নামাজ পড়ে নাই, জলসায় বসে আছে মালগুলোকে খবর নাও তো, সব করে এশার নামাজ পড়েছে? কমিটির ছেলে পেটা পড়ছে কিনা সন্দেহ আছে। ওই বাবাজিরা, ঈমানদারকে দাড়ি চেঁচে আই বুড়ো হয়ে বসে আছে যে, হ্যাঁ না বলো? ঈমানদারকে বিয়ের সময় শ্বশুরের জামার কলার ধরে 15 টাকা নিয়েছে যে, কথা বলেন এখানে কি মুশকিল। ঈমানদারকে নিজে ঘরে বসে থেকে বউকে পাঠিয়ে বন্ধনের লোন এনেছে যে, ঈমানদার তো সে নাকি? কথা বলে। ঈমানদারকে দরুদ পড়তে বলেছে, তোমার মতো জানোয়ারকে পড়তে বলে নাই। জানোয়ার হারামখোর, ও জানে না কি খাচ্ছে, তুমিও তো তার থেকে বড় জানোয়ার। তুমি কি খাচ্ছ তুমি তো জানো না। 15 টাকা গিলেছো, বন্ধনের লোন গিলেছো, সুদের টাকা গিলেছো, সুদের ব্যবসা করছো, আর মাথায় টুপি দিয়ে বসে ছল্লে আলা ছাড়ছ। বোকা কোথায়। আর এখানে আমার দাওয়াত হবে? হবে না। ও আমি আগে থেকে জানি, একবার হবে আর হবে কি আর হবে?
আগামীবার জল চল বলবো ও মাল আনিনি, মাল ভাল না। বাবাজি আনো আর না আনো সত্যটা বলে যাচ্ছি, শোনো বিরিয়ানি আছে, ভালো বিরিয়ানি, কষা চাপ আছে, যাবে কোথা থেকে? সেন্টে মাল বসে থাকবে কি? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনি রাগ করছেন? ইসলাম বাস্তব, আপনারা বলেছেন। ইসলাম বাস্তব না অবাস্তব? বাস্তব। আচ্ছা বলেন তো ভাই, আমাকে ক্ষমা করবেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, কেউ গায়ে পেতে নেবেন না। এখন জামাল ভাইয়ের দিয়েই বলি, যেহেতু জামাল ভাইয়ের জলসা, জামাল ভাইকে দিয়েই বলি। জানি না ওনার ছেলে মেয়ে কটা আছে, আমি তাও জানি না। এখন জামাল ভাই ধরিন একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী দেখতে, এম এ পাস করেছে। উনি কি আর আমার আপনার মতো হেন তেন ছেলের সঙ্গে বিয়ে দেবেন? হ্যাঁ না বলেন, দেবেন না। উনি দেখে শুনে মোটামুটি একটা ব্যারিস্টার কিংবা ভালো এমএলএ কিংবা ভালো একটা হাই র্যাঙ্কের লোকের সঙ্গে কুটুম করবে, হ্যাঁ না বলেন? তো জামাই ধরে নিন এখন আপনাদের বারাসাত কলেজের প্রফেসর, ইংলিশ প্রফেসর, ছেলে সুন্দর, একবার 5.5 ফুট 8 ইঞ্চি হাইট, তেমনি বডি, পাক্কা বডি, দুধের মতো সাদা রং, আর যেমনি নাক চোখ তেমনি দেখে কুটুম করেছে। মেয়েও যেমনি সমকট মিলেছে, বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের 3 দিন বাদে জামাই বেড়াতে আসবে না? আসবে না? আসবে তো। যখন জামাই, এখন তো ফোনের যুগ, বাড়ি থেকে বার হওয়ার সময় ফোন করেছে, হ্যালো, তা জামাল ভাইয়ের স্ত্রী তুলেছে, কে? বলছে মা আমি আসছি। জামাই যখন বলেছে মা আমি আসছি, তখন শাশুড়ি আছে না গোলে পানি পানি হয়ে গেছে। যদি বলো তো বলে আচ্ছা বাবা এসো, চলে এসো। ফোনটা কেটেই ঘুরিয়ে লাগিয়েছে জামাল ভাইকে, হ্যালো কি হলো? বলছে কি আবার হবে, তোমার আক্কেল জ্ঞান কবে হবে, বাড়ি এসো। বলছে আরে কাদের, তোর কাদের লুকুচি হয়েছে, কারখানায় আগুন লাগিয়ে দাও, বাড়ি এসো। বলছি কেন রে, কি হলো কি? বলে বাড়ি এসো আগে, তারপর পরে কথা। বাড়ি এসে ওমর কোথাও বিপদ আপদ হয়েছে, গাড়ি নিয়ে সাপ চলে, কি খবর? জামাই আসছে। দৌড় বোকা কোথাকার, তো বললেই হয়ে যাবে। দেখ কি বলবো, কাছে বসো। বলে কি? আমি রেখেছি টাকা 2000 টাকার ফল কিনবে। বলছি 2000? বলছি তোমাকে যা বলছি তাই কেন? তোমার শাশুড়ি জীবনে খাইছো এরকম? খাওয়ায় না। আমি শাশুড়ি কেন খাওয়াবো, খালি দেখো। 2000 টাকার ফল, 2000 টাকার মিষ্টি, এমন মিষ্টি আনবে যেন বারাসাতের কোনো লোক চোখে দেখে নাই, বুঝলে? ঠিক আছে। বিবির আদেশ শিরোধার্য, চলে গেছে। 2000 টাকার ফল, 2000 টাকার মিষ্টি এনে সামনে নামিয়ে দিয়েছে। কথা বুঝেছেন? জামাই এসেছে, জামাইকে বসতে দিয়েছে, গায়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে আব্বার শরীর ভালো? বলছে হ্যাঁ। তোমার আব্বা মারা ভালো? বললে হ্যাঁ। আসতে অসুবিধা হয় না? বলছেন না, আমার এইটুকু গাড়ি দিলাম, অসুবিধা কি আছে? আপনি দিয়ে পাঠিয়েছেন 22 লাখ টাকার গাড়ি, তাতেই চেপে এসছি, হতে পারে। দেবে কিনা জানি না, আমি বললো মিছু করে আর কি, কি বলছি, দিতেও পারে, পারে না, দিতেও পারে। কি জি, একটা ভালো সুন্দর গাড়ি, এখন ওই ফরচুনের গাড়ি হয়েছে, একটা গাড়ি দিলেই মোটামুটি 22-23 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা দাম। সেই সব গাড়িতে এসেছি মা, আমার শরীর গরম আছে, অসুবিধা নেই। বলছে বাবা বসো। এই বেচারি তাড়াতাড়ি করে ছুটে বাসন টাসন করে পরিষ্কার করছে, প্লেট পরিষ্কার করছে, জামাই এসছে নাস্তা দেবে, একাই ছটফট করছে। তো তখন জামাই মেয়েকে বলেছে একবার মায়ের সঙ্গে হেল্প করো না, বেচারি একা ছটফট করছে। আর ভাবিটা কি বলি, তার মানে জামাল ভাই একটা ছেলেরও বিয়ে হয়েছে, তারও স্ত্রী আছে, ভাবিটাও তেমনি, কোথায় যে ঘুরে বেড়ায়, যাও বোঝা। এ মেয়ে মার কাছে গেছে, মা বলছে তোর আক্কেল জ্ঞান কবে হবে, ছেলেটা একা বসে ছোট্ট বুঝে। মেয়ে ফের চলে যাচ্ছে, জামাইয়ের কাছে বলছে তোর কি বুদ্ধি, তোকে মার কাছে যেতে বললাম? বলছে দেখো তুমি বলছো মার কাছে যাও, আর মা বলছো তোমার কাছে যাও, আমি পাড়ায় পালাবো। কোথাও বসতে না আমাকে, বস বস, পালাস না, বস। মা কষ্ট করছে, জামাই দেখছে, সন্তান দেখছে, মায়ের কষ্ট কষ্ট হচ্ছে দেখছে। এখন সব ফল টল গুছিয়েছে, প্লেট গুলো ধুইছে, অনেকদিন থেকে ধরে নাই, ময়লা পড়ে আছে, ধুইছে। ওই সময় একটা নাতি ছিল, ছুটে বলছে দাদি, বলছে কি? আমি একটা ফল খাবো। আর নাতির দুটো পাইপ থেকে বিদেশি ডালডা হলুদ মতো গড়িয়ে আসছে। তো দাদি দেখেছে মরণ নয়, ছিল কি কর, আঁচলটা খুলে নাকটা মুছে আর দেখে বসুন বসুন, একটা মিষ্টি দিয়েছে, একটা ফল দিয়েছে, ছোট ছোট খাচ্ছে। জামাই দেখেছে উফ কি ভালোবাসে নাতিকে। তারপর প্লেটটা ভালো করে ধুয়ে ছেড়েছে, পরিষ্কার হয় নাই, আঁচলটা খুলে মুছে ওতেই ফল চাইছে। জামাই দেখছে আর মনে করছে কি করলে রে, ওতেই ফল দিয়েছে, যত রকমের ফল, কি বুঝলে, বাদাম,
আখরোট, মোনাক্কা, কিশমিশ, কাজু, পেস্তা, যত রকমের ফল আছে, আপেল, কলা, নাশপাতি, আঙ্গুর, বেদানা, লিচু, পেয়ারা, জামরুল, মানে কি বলবো তোমাকে, যত ফল আছে সব ফল দিয়েছে। আর একটা প্লেটে কালাকান, চমচম, রসগোল্লা, রসকদম, রসমালাই, মিহিদানা, শীতভোগ। শুনে মনে হচ্ছে মৌলবি খুব খেয়েছে। বল খাই নাই রে বাবু, মুখস্থ করে রেখেছি বলার লেগে। যত রকম মিষ্টি ছিল সব দিয়েছে, ফল দিয়েছে। আর দুটো প্লেট সে চাগাতে পারে না বেচারি, একটা করে আনে আর জামার সামনে রাখে, দু প্লেট রেখে দিয়ে বড় কষ্ট করে ওই আঁচলটা দিয়ে জামাইয়ের মুখ মুছতে গেছে। বলছে না মা, মুখ মুছতে হবে না। ঠিক আছে, বসেছে। বলছে বাবা তোমার শ্বশুর খুব শখ করে এনেছে, আমি খুব কষ্ট করে সাজিয়েছি, খাও বাবা। তো দেখেছে শাশুড়ি যখন দিচ্ছে, বিসমিল্লাহ বলে হাতটা নিয়ে ফলে দিয়ে তুলে নিয়েছে, দিয়ে বলছে বাবা খাও, টাটকা ফল তোমার শ্বশুর এনেছে। ও তখন চিন্তা করছে খাই তো খাই কি করে, ভেতরে মাল তো আলাদা, খাওয়া যাবে। ও তখন হাতটা তুলে নিয়ে শাশুড়ির মন রাখার জন্য বলছে মা আমার এই ঠান্ডার ধাত, তা ডাক্তার বলেছে এখন 6 মাস ফল খাওয়া যাবে না। বলছে বাজ পড়ুক ঠান্ডার কপালে, রেখে দাও, মিষ্টি খাও। মিষ্টিতে হাত দিয়ে মনে মনে করছে এ রসে ও রসে একদম মাখামাখি হয়ে গেছে, এ মাল খাওয়া যাবে না। তো ওখানে হাত তুলে নিয়েছে। তো শাশুড়ি বলছে কি হলো বাবা খাও। বলছে মা আমার সুগার হয়েছে, 250 সুগার। বলছে কি বলি, কপাল পোড়া কপাল, এই বয়সে সুগার হয়েছে, তার কি বলি। আচ্ছা বাপ, হয় একটা ফল খা, নাহলে একটা মিষ্টি খা, আর না খাস আমার মাথা খা, একটা কিছু খা। তো বলছে মা তিনটের কোনোটা খাওয়া যাবে না, আপনাদের কাছে বিচার দিলাম, এবার আপনারা বলেন ফলটা কি পচে গেছে, ফলে কি বিষ আছে, শাশুড়ি কি হিংসা করে দিয়েছে, মিষ্টিগুলো কি খারাপ হয়ে গেছে, শ্বশুর কি চুরি করে ওতে কোনো ভ্যাকসিন মেরেছে, তাহলে খাচ্ছে না কেন? নিচের প্লেটটা ভালো না, খাচ্ছে না কেন? নিচের প্লেটটা জোরে বলো ভালো না। আপনার জামাই শিক্ষিত, তার একটা সেন্স আছে, তার একটা নিজস্ব আত্মমর্যাদা আছে, তাই এত নোংরা প্লেটের খাবারটা তিনি খেতে পাচ্ছেন। জোরে বলে, আপনার জামাই যদি আত্মমর্যাদা থাকে, আমার আল্লাহর কি আত্মমর্যাদা আপনার জামাইয়ের থেকে কম আছে না বেশি আছে? বেশি আছে না খুব বেশি আছে? খুব বেশি আছে। তো আপনার জামাই যদি নোংরা প্লেটে দামি খাবার দিলে খেতে না পারে, তোমার মতো হারামখোরের মুখে দরুদ আমার আল্লাহ কি করে নিতে পারে? যে মুখটায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 1 ডজন বিড়ি টেনেছো, ফেরেশতা চমকে উঠেছে, সালা কোন দিকে ফেলবে তার ঠিক নেই। হ্যাঁ না বলে, ওতেই হারাম খেয়েছো, ওতেই সুদ খেয়েছো, ওতেই মিথ্যা বলেছো, আর ওতে লোকের কত রকমের কুৎসা গীবত গেয়েছো। আরে শাশুড়ির প্লেটে তো একটা ডালডা ছিল, তোমার প্লেটে তো ডালডায় ডালডায় মাখামাখি মাল। সারাটা জীবন ধরে লোকের কুচ্ছ গিয়ে বেড়ালে, আর ওই প্লেটটা এখানে নিয়েছে দরুদ পাঠালে সল্লে আলা সল্লে আলা, ফেরেশতারা বলছে তোরাই চালা, কারণ এ প্লেট তো তুলে ওখানে নিয়ে যাওয়া সম্ভব। জোরে বলে, দরুদ তোকে পড়তে বলে নাই, তাকে পড়তে বলেছে। জানেন দরুদ কাকে পড়তে বলেছে? ইমানদারদেরকে। আর ইমানদারের নমুনা হলো সে প্রথমে নামাজি হবে, বেনামাজি ইমানদার না। মাই চ্যালেঞ্জ আপনাকে একটা একটা করে বুঝাচ্ছি ঠান্ডা মাথায়। কি বলবো, রাত 12টার পরে তুলেছে, আপনারও 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে, রাতেরও 12টা, হ্যাঁ 3 × 12 = 36 হয়ে গেছে। হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এতক্ষণ তো আপনি খুব ইংরেজি, বাংলা, হিন্দি, তিন্ডি দিয়ে খিচুড়ি করে খাচ্ছিলেন, আমি ফ্রেশ সাদা ভাত দিচ্ছি। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ ইমানদারদের পড়তে বলেছেন, নামাজিকে পড়েছে, আর কারণ না।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরছেন, আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, হাবিব জিজ্ঞাসা করছেন, আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই একটা কথা আপনার কাছে বলবো মনে করছিলাম। বলছে বলো। থাক আর বলবো না। আচ্ছা, মনের মানুষ যদি বলে বলবো আর পরে যদি বলে বলবো না, ওর আর ঘুম হবে? ও সারা রাত উসপাস করছে, বলো না, থাক সকালে বলবো। আমার ঘুম হবে না, বিশ্বাস করো, তুমি বলো। যাদের স্বামী স্ত্রী ভাব আছে, আর যার ভাব নেই সে বলতে হবে না, কথা বলছেন নাই। আর যাদের সত্যিকারের টার্ম আছে, যদি খালি বলে একটা কথা বলবো, বলো 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 বল, থাক আর তোকে বলবো না। ও যদি সত্যিকারের বিবি হয়, সারা রাত ঘুমাবে না, খালি কই বলো বল, এবার বলো, থাক বলবো না, বলছি বলো না। হ্যাঁ বলে, ওর ভেতরটা ছটফট করবে না শোনার পর্যন্ত। তো আল্লাহ হাবিব, আল্লাহ নবী বলছেন আল্লাহ বলবো, আল্লাহ বলছে বলো, বলছে থাক আর বলবো না। বলছে হাবিব যাওয়ার সময় মন খারাপ করে যেও না, আমি যা তুমি যা চেয়েছো আমি দিয়েছি, আমি যা চেয়েছি তা পেয়েছি। তারই কিন্তু ঘুরতে পারছি না, আপনাকে ওদিকে যাব না, এইটুকু এখান থেকে কেটে পালিয়ে চলে যাচ্ছি। তুমি যা চেয়েছো তা আমি দিয়েছি, আর আমি যা চেয়েছি তা তোমার কাছে পেয়েছি। অতএব যাবার সময় আর এক ছোট্ট জিনিসে মন খারাপ করো না। তো আল্লাহ পাক ঘুরিয়েছেন আমাদের বাড়ির মেয়েরা চালাক পুরুষদের থেকে, তাই বলে সত্য করে বলো দেবো, বলে হ্যাঁ, বলে গায়ে হাত দিয়ে বলো, তুমি যদি না দাও আমি কিন্তু মরে যাবো, মরিস না। আর গায়ে হাত দিয়ে বলো দেবো, বলো তাহলে বলবো। বলছে হ্যাঁ। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ আমি চাইলে আপনি দেবো বলেন, বললে হ্যাঁ। বলছে আল্লাহ আমার মনের কোণে সেই মাতৃকোলে বাপ হারিয়েছি, শিশুকালে মা হারিয়েছি, লাঞ্ছনা অপবাদ যন্ত্রণা অনেক পেয়েছি, তারপরে আপনি ডেকেছেন, আপনার সাথে সাক্ষাৎ করেছি, সব ব্যথা দূর হয়ে গেছে এবং আমার যা পাওয়ার তা পেয়ে গেছি, মন ভরে গেছে। আল্লাহ এটা তো আমাকে দিলে, আমার সঙ্গে তুমি তো দেখা করলে, আল্লাহ আমার উম্মতের সঙ্গে এরকম একটা সুযোগ হবে যে আমার এতিম উম্মত যেদিন আমি থাকবো না, আমার উম্মতটা এতিম হয়ে যাবে, ওই এতিম উম্মতের সঙ্গে কি আপনার এমনি করে দিদার করার সুযোগ হবে? আল্লাহ পাক বললেন, হাবিব তুমি যখন মুখ ফুটে বলেছো, কথা রাখবো বলেছি, রাখলাম, আমি তোমার উম্মতের এই সুযোগটা দেবো। বলছে আল্লাহ এত দূর? বলছে শোন, পৃথিবীর কানুন হলো আলাদা, তাই তোদের সঙ্গে আমি দুনিয়ার কানুনকে ফিট করে দিচ্ছি। পৃথিবীতে টাকার দাম বেশি না সুদের দাম বেশি? এ টাকার মায়া বেশি না সুদের মায়া বেশি? জোরে বলো। সন্তানের মায়া বেশি না নাতি পোতার মায়া বেশি? তো নবী আমি তোমাকে সব নবীর থেকে ভালোবাসি বেশি, সব নবীর থেকে আমি তোমাকে ভালোবাসি বেশি, তোমার উম্মতকে ভালোবাসি সব উম্মতের থেকে অনেক বেশি। তাই শুনিয়ে দিচ্ছি হাবিব, শুনে রেখে দে, তোকে আরশে আসতে হয়েছে, তোকে আরশে আসতে হয়েছে, জিবরাইল মিকাইলকে সাথে নিয়ে আসতে হয়েছে, বোরাক চেপে উপরে আসতে হয়েছে। তোর উম্মতকে এতটা কষ্ট করতে হবে না, তোর উম্মতকে বলে দিবি ও খালি ওযু করে পবিত্র হবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, তো আমি আল্লাহ মুসাল্লাটাকে বোরাক বলে কবুল করে নেব। ও শুধু দাঁড়াবে, ও শুধু দাঁড়াবে আর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, হাতটা কানে থেকে নেমে নাভির উপরে বাঁধা দেরি হবে, আমি আল্লাহ আরশ থেকে নিচে নেমে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে আমি বলে দিস তোর উম্মতকে, as-সালাতু মি'রাজুল মুমিনিন, আমি নবী আমার মেরাজ সপ্তম আসমানের উপরে হয়েছে, উম্মত তোমার মেরাজ জমিনে হবে, আমাকে এখান থেকে উপরে যেতে হয়েছে, তোমার জন্য ওখান থেকে আল্লাহ নিচে নেমে আসবে। আর হাবিব শুনে রেখে দে, যে কথাগুলো তুমি বলেছো যেন ওই কথাগুলো তোমার উম্মত আমার কাছে বলে। বলেন আরশে গিয়ে আল্লাহর কাছে নবী কি বলেছে?
কি বলেছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বাস আল্লাহ বললেন হাবিব এমন গিফট, এইরকম উপঢৌকন, এইরকম করে হাদিয়া এর আগে আমি কখনো কারো কাছে পাই নাই। তুমি যেটা দিয়েছো এটা আমার আর সেই নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেদিন নবী শুনিয়েছেন রব্বানা আপনার এই দেওয়াতে আমি খুশি না, কারণ যে উম্মতের জন্য লাঞ্ছনা ছেড়েছি মক্কা গেছি সোনার মদিনা, ওই উম্মত যতক্ষণ পাওনা না পাবে আমি নবী খুশি না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব এটাও বলে দিচ্ছে শুনে নাও, আমার যারা নেক বান্দা হবে নবী যেটা তুমি পাচ্ছ ওটা জমিনে বসে তারাও পাবে। কথা বুঝেছে? এই কথা বুঝেছে? আমি কিন্তু আসল জায়গায় এখন যাই নাই। আসল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ও হাবিব তোমার উম্মতকে এই কথাগুলো কিন্তু বলতে হবে। এই কথাগুলো কোথায় বলে? নামাজে না নামাজের বাইরে? জোরে বলে নামাজে। তো আল্লাহ পাক শোনাচ্ছে যখন এই পর্যন্ত হয়ে গেছে আরশের ফেরেশতারা অবাক হয়ে গেছে যে আল্লাহ নবী অনেক দেখেছি, এই রকম নবী দেখি নাই যে আপনার কাছে এসেও উম্মতের কথা, মার খেয়েও উম্মতের কথা, খুশি পেয়েও উম্মতের কথা উম্মত বলে নাই। জমিনে উম্মতের কথা তো আসমানে উম্মতের কথা। তো ফেরেশতারা সাক্ষী দিয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফেরেশতারা সাক্ষী দিয়েছে আল্লাহ তুমি ছাড়া আল্লাহ নেই, আর মুহাম্মাদের মতো কোনো নবী নেই। এ হচ্ছে নবী। কথা বুঝে আসছে বাবাজি? আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব উম্মতকে এই পর্যন্ত বলতে বলবি, এটা বলা যখন হয়ে যাবে আমার আল্লাহ শোনাচ্ছে উম্মত রে ওই রকম ফায়দা পাবি, ওই রকম লাভ পাবি, ওই রকম ইন্টারেস্ট পাবি আমার নবীর শানে যখন দরুদ পড়বি। পর দরুদ পর মেরাজের সওয়াব দেব, পর দরুদ পর তোকে মুত্তাকি বানাবো, এই দরুদ পর আমার নেক বান্দাদের খাতায় তোর নামটা লিখে দেব। আত্মায়াতুল পরে শুনিয়ে দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। খোদা দরুদ পড়াচ্ছে কোন জায়গাতে? নামাজে। পাক হয়ে না না পাকে, সেজদা করে না বিনা সেজদাতে, কাছে বসিয়ে না দূরে বসিয়ে, আল্লাহ শোনাচ্ছে দরুদ আমার নবীর শানে পড়বি, আমি আল্লাহ কাছে বসাবো, সেজদা করিয়ে দরুদ পড়াবো। ফজরের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ পড়ে নাই যারা, জলসায় বসে গোলা ফেরে ফেরে বেশি দরুদ পড়ে। বুঝে দেখো মাল আচট মাঠ, ধান হবে হবে, দামি সর্ষে যদি পিডব্লিউতে ছড়িয়ে দেয় গাছ হবে হবে। তো যারা পেশাব ফিরে পানি নাও না আর বিবিকে যারা বাড়ির বাইরে পাঠাও তারা শোনো তোমাদের দরুদ আর গেল না। কারণ আল্লাহ দরুদ নামাজিকে পড়তে বলেছে, বেনামাজিকে পড়তে। জোরে বলো, মাল চুপ করে গেলে কেন? এবার সুবহানাল্লাহ বলো দেখি। বাবাজিরা সোনারা লালেরা দরুদ পড়ার আগে প্লেটটাকে পরিষ্কার করো। এই জায়গাটার নাম কি? জয়পুর। গোটা
এটা জান্নাতের বাগান, হ্যাঁ না না? এ জোরে বলেন হ্যাঁ না না? এই জান্নাতের বাগান কালকে ছিল, আগামীকাল থাকবে। যে জান্নাত ছিল না আগামীকাল থাকবে না, ওই জান্নাতে ভরসা করো না, ধুনে দেবে রব্বানা। এই জান্নাত কালকে ছিল, মসজিদ ছিল, হ্যাঁ না বলো? ছিল, আগামীতে থাকবে। জোরে বলো, মসজিদ থাকবে না? এটা জান্নাতের বাগান। ওরে বোকা, জান্নাতে যদি হতে চাও এমনি পোশাক পরে এই জান্নাতের মেহমান হও। যদি বলে দলিল দাও তো কোরআন খুলে বা তুমি গিয়ে দেখে নাও। যালিকাল ইয়াউমুল হক ফামান আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ পাক শুনেছেন সূরা নাবা 33 পারায় মিডল পয়েন্টে শোনাচ্ছে যালিকাল। এরকম গল্পগুলো জলসা শুনতে হবে, তখন তো কিচ্ছু শোনো নাই সন্ধ্যা থেকে। শোনো কথা, দোয়া করে দেবো কি বলছি, চুপ করো। যালিকাল ইয়াউমুল হক ফামান আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। না না না, আমি ইস্তেগফার পড়লাম অন্য কারণে, আপনি বোঝেন না। মেজাজ সাম করে ঘুরে গিয়েছিল, বেফাস কথা মুখে চলে এসেছিল। ওই যে পিছন দিকে বললেন না বলেন বলেন, মনে হচ্ছে উনি আমার ইমাম সাহেব। এখন লজ্জা শরম হয় নাই যে আলেমদেরকে বলেন বলেন বলাটা অপরাধ, এটাই জানে না। আলেম আপনার কোথায় চলবে? জাহান্নাম ফাইনাল। কোন মৌলবি কেটে দিলে না সারা জীবন গোলামি করবো, আমার নাম জয়নাল। আলেমের সাথে থাকুন, বেঁচে যাবেন। আলেম হাতে রাখবেন না, জাহান্নামে যাবেন টুপি দাড়ি নিয়ে। আজকের আলেম সাথে আছে না, আলেম আপনার হাতে আছে, কোনটা? আজ মুসলমানদের এই ঝাঁটা নসিবে জুটেছে কেন? ওরা আলেম সাথে রেখেছে, আলেমের সঙ্গে নাই। আলেম ওদের ইচ্ছায় উঠে বসে, আলেমের ইচ্ছায় ও ওঠে, ও বসে। এইটুকু জ্ঞান নাই এখনো পর্যন্ত। দুটো পয়সা হয়েছে, কি জ্ঞান শিখেছে? স্টেজে চাপিয়ে দিয়েছে। ভাবেন বসে বসে। মেজাজটা আমি ঠান্ডা করলে ইস্তেগফার বললাম। ভাবেন, আনায় ধানায় মাল নিয়ে আসেন না। আমি ভাড়া করা ইমাম সাহেব নয় যে মোতালির ধমক আমি চুপ করে যাই। কত সালা মোতালিকে চুপিয়ে ঠিক করে দিয়েলুম, শুনে রেখে দেন। আমার ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত সহজে কারোর বাঁয়ে বই নাই। আর অন্যায় করলে মাথা পেতে দেবো, আওয়াজ করবো না। কিন্তু তুমি অন্যায় করলে ধনে দেবো, ছাড়বো না। সহজে না পারলে আমি ঠিক কায়দায় মারবো। কথা বুঝেছেন? ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। এই জন্য আমি বারবার বলি জলসায় পাশে আলেম বসান 50টা, তবে বুঝবো তুমি কেমন জলসা করাচ্ছ আর কেমন বক্তা তুমি। হুটুম ফুটুম লিয়ে চলে এসেছে তারা বিপদে। হ্যাঁ বাবাজিরা, আমাদের দেশের সমাজের ক্যান্সার রোগ শুনে নেন। মসজিদে ইমাম ভুল করলে তাকবীর দেয়, দেয় না? দেয় না? হ্যাঁ না বলেন? সালা বক্তা যা খুশি বলে যায়, কেউ আবার কিচ্ছু বলে না। কেন, ও কি জমিদার? ওই ইমামে যদি তাকবীর দেওয়া যায়, ইমামের কাছে বলা যাবে না। সাপ ব্যাংক যা বলে তাই শোনে। ভাবেন বসে বসে, এই ক্যান্সার সারান। মেজে মোহতরম দোস্তর বুঝলো, সূরা নাবার আয়াত পড়ছিলাম, আয়াতটা মনে আছে, আমি জেন কে দিয়েছিল। আল্লাহ পাক বলেন ফামান আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইমাম সাহেব বসে আছে, সোজা করে তেলাওয়াত করতে পারে না, খালি গলার বেলা খুব আছে, খুব চিল্লায়। কোরআন শরীফে কোথায় কি আছে জানে না, পড়ছে কোরআন শরীফের নারীর মতো। কোন টানটা কোথায় দিতে হয় জানে না। গলা আছে, কোরআন পড়ে দেখাবো দেখি কত টন আছে তোমার। তা না করে হিজড়েদের মতো এসে গজলের নামে গান ধরে বসে আছে। তাই শোনার বলছে বিখ্যাত গলা, দারুণ দিলে। তোমার লজ্জা আছে?
যে পাড়ার যত মেয়েগুলো সব ফাঁকে এলো, জলসা দিয়েছো মা বোনকে পর্দাতে রাখার জন্য। হ্যাঁ না না, বক্তাদের বলছি পর্দার বয়ান করবেন। বেলা 4টে থেকে কুমড়ো কুমড়ো মেয়েগুলো একেবারে সেজে এসে সামনে দাঁড়িয়ে ছিল, আর এড়ে গরুগুলো স্টেজে লাফাচ্ছিল। লজ্জা লাগে তখন? জলসার নাম করে গোটা পাড়ার মেয়েদের ইজ্জত বিক্রি করলেন। আপনার বক্তা এর আগে আমার সাহেব বলে গেছে তো, যে দুটো মুখের মাঝখানে, দুটো জ্যাঙের মাঝখানে এই দুটো হেফাজত করুন। কি করলেন আপনি? আপনি ভেঙে দিলেন। যে মেয়েগুলো জীবনে বাড়ির ভিতরে ফাঁকা বেরোতো না, এই সুযোগে বেরোলো তো। যে বাড়ির বউগুলো কেউ দেখতে পেত না, এই সুযোগে সবাই দেখে নিলে তো। তাহলে পাপের রাস্তা তো তুমি আর আমি খুলে দিলাম। এহসাস থাকে যেন। এতগুলো টাকা খরচা করে জাহান্নাম কিনবেন না। এই জন্য সোনার তৈরি করে মসজিদের ভেতরে বক পুষবেন না। কক করে খালি পায়খানা করবে, গন্ধে টিকতে পারবেন না। ভালো পাখি পোষে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अल्लाह पाक रब्बुल आलमीन कुरान हकीम से सुनिए दीजिए, जालिकल यौमुल हक फमन शाअत्तखज़ा इला रब्बिही माआबा। কিয়ামত অবধারিত অবশ্যই হবে, ফয়সালা হবে। তবে শুনে রেখে দে, যদি বাঁচতে চাস তো আমার ঘরে এসে জায়গা বানিয়ে নে। ও জান্নাতের বাগানে যারা থাকে ওদের কোনো বিচার নাই, আমি আল্লাহ ওদের বিনা হিসাবে পার করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো আমি আর আপনি বিচার নিয়ে যাওয়া বড় মুশকিল। আল্লাহ রাসূল বলেছেন আম্মা জান আয়েশাকে, আয়েশা রে, আল্লাহ যদি হিসাব চায় তো আমার বড় ভয় হয়। আপনার আমার কিছু আছে মনে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আল্লাহ বলেছেন হাবিব শোন, আমি তোর উম্মতকে মুহাব্বতে পার করে দেব, তুই নিশ্চিন্ত থাক। তাই কোরআনে পাক এসেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তোর আল্লাহ তোকে কথা দিচ্ছি, তোকে রাজি করিয়েই তবে ছাড়বো। তো আল্লাহ বলছে জিবরাইল সাক্ষী থাকো। বলে কি? আল্লাহ কি বলেছে? রাজি করিয়েই ছাড়বো। আর আমি কথা দিচ্ছি উম্মত একটা জাহান্নামে থাকলে আমি রাজি হব না, উম্মতকে বাঁচিয়েই তবে রাজি হব। বলুন সুবহানাল্লাহ। বাঁচবেন ইনশাআল্লাহ, বাঁচবেন ইনশাআল্লাহ। এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, বাস্তব শোনাচ্ছি, বাস্তব হাতে কলমে কোরআন শরীফ শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই ছেলেটা আমার সন্তান, বড় হয়েছে, ও বোঝে কিছু। ওর হাতে 5,000 টাকা দিয়ে বললাম বাবা শোন, কালকে বাড়িতে মেহমান আসবে, বাজার টাজার ভালো করে করবি। ও সব বাজার করে এনেছে। পরের দিনে আমি ওর কাছে হিসাব চাইবো, কই বাবা ক টাকা আছে বল, কি খরচ করলি বল। বলবো না বলবো না? এই জোরে বলেন, বলবো না বলবো না? বলবো, ওটা আমার ছেলে। আমি বলবো না টাকার কি করলো? হ্যাঁ না না, বলবো না বলবো না? কিন্তু কাল সকালবেলা ওর হাতে না দিয়ে ওর বেটার হাতে যদি টাকাটা দিতাম আর বলতাম যে দাদু ভাই সব বাজারগুলো করলে আসবে। বলে হ্যাঁ ঠিক আছে। দাদু ভাই বাজার করে বল, দাদু সব এনে দিচ্ছি, তোমার চিন্তা নেই, যাও ছুটি। আমি আর কোনোদিন নাতির কাছে বলতে পাবো যে বাকি টাকা কোটা দে? কি মাল কোটা বুঝলে বলতাম যা বলা যা আছে তুলে যা। ছেলেকে ক্ষমা করে নাই, হিসাব নিয়েছি, কিন্তু নাতিকে ক্ষমা, এটা শিখতে হয়, শিখতে হয়। বোকা কথাকার। আল্লাহ পাক হচ্ছে হাবিব আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবী কেন নবীর উম্মতকে হিসাব দিয়ে পার করব, কিন্তু তোর উম্মতকে আমি বিনা হিসাবে পার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত হলে পার করব, শর্ত কিন্তু উম্মত বলেছি। তোর উম্মত হলে আমি পার করে দেবো। মাই চ্যালেঞ্জ যদি দেখাতে পারি আমি জয়দান মৌলবী নয়, বোকা কথাকার।